গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 8:30 বেজে গেছে, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। উঠে এই যে সবজি কেটে ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। শাকটা এবার যা করার করব। ওর বাবা ওইদিকে মাছ ফাছ ধুয়ে নিই। আর যেহেতু মঙ্গলা আসবে না, তো ম্যাক্সিমামটা চেষ্টা করব আজকে গুছিয়ে রাখার, কারণ পরের সপ্তাহে তো টানা অফিস, সোম থেকে শুক্র, আবার সপ্তাহে শনি রবিবার গুছিয়ে রাখবো। এরকমভাবেই করতে হবে। সোম থেকে শুক্র রান্না করবো না তা নয়, করবো, কিন্তু ওই আর কি খুব হালকা কিছু চাপটা রাখবো আর কি। আর ম্যাক্সিমামটাই আজকে করে রেখে দেবো। তো যাই হোক, মাম ঘুমোচ্ছে, রায়ন ওকে পড়তে বলেছে। রায়নের কাল থেকে যেহেতু এক্সাম, ফার্স্ট ওই জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, যে তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসাই, তাড়াতাড়ি করে কাজগুলো সারি, এই সমস্ত কিছু ভেবে আর রান্নাটা আজকে এই ক্যামেরাটা আজকে অন করতে পারিনি। আর কালকে রাত্রেবেলা একটু মাথা ব্যথা নিয়ে ঘুমোতে গেছিলাম। মাথা ব্যথাটা আছে এখন, একটা ঢিপ 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 ভাব আছে মাথা ব্যথা। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরে আমি রায়নকে দেখিয়ে দিচ্ছি, রায়নও ঘরে পড়ছে। আমার এখন প্রচুর সবজি কাটা বাকি। আগে চলো সবজিগুলো কেটে নিই, পরে আসছি। খেতে বসে গেছে এরা, আর এদিকে ওর বাবাও খাচ্ছে এই যে। আর বাজে হচ্ছে এই যে 10:15। রান্না চলছে, প্রচুর রান্নার পিরিস্তি। এটা বানানো হলো, এখন বানালাম। আর লুচিটা মা পাঠিয়েছে। আর ওই যে মাছ রান্না হবে। আর আমি এদিকে সবজি তো কাটা হয়ে গেছে, শাকটা কাটা শুধু বাকি আছে, করবো শাকটা। আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে এই যে বড়ার পাতলা ঝোল হচ্ছে। এদিকে হচ্ছে এই যে আর মাছ ভাজা। আর এইদিকে এই যে গাঁটি কচু সেদ্ধ হয়ে গেছে। আর করলাটা সেদ্ধ করে কি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছো তুমি? ও করলাটা সেদ্ধ করা হয়ে গেছে, ওটা ও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর এই যে মাছ, কাতলা মাছের জন্য আলু কাটা, শুধু এবার করতে হবে আমাকে শাকটা কাটতে হবে। যাই হোক, পুরো ছড়ানো আছে, ভাত করতে হবে। এই বাসনগুলো মাজা হয়ে গেছে, গোছাতে হবে। চলো পরে আসছি, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পরে আসছি। ও এই শাক কোচানো হলো, আর ওইদিকে মোটামুটি পরিষ্কার, ভাতটা মাঠটা গালবো। আর ওইদিকে মাছ রান্না একটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে। আর এবার আমি গ্যাসটা মুছে শাকটা বসাবো। এই শাক কোচানো কমপ্লিট। দেখো এখন কতটা শাক দেখতে পাচ্ছ তো, এবার রান্নার পর দেখবে এইটুকু হয়ে গেছে। চলো, আর বাইরের অবস্থা খুব খারাপ, এখান থেকে দেখা যাবে। ওই দেখো বাইরে পুরো অন্ধকার করেছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার করেছে বাইরে। বাজে কটা? 2:15। এখন আমার স্নান হয়নি। ওই যে রান্নাঘর এতক্ষণে ক্লিন হলো। আর কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। শুধু রান্না করিনি, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেছি, সব সবজি কেটেছি, সমস্ত কিছু করতে করতে 2:15। আর অনেক ভোরেও উঠেছি ওই ধরো 7:45 নাগাদ। যাই হোক, চলো এবার স্নানে যাব, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি, তারপর স্নানে যাব। আর রায়নের বাবা এখনও ও ঘরে পড়ছে। রায়নের কালকে বাংলা পরীক্ষা, কিচ্ছু রায়ন বাংলা পড়াশোনা করে না। রায়নের বাবা ধরেছে রায়নকে নিয়ে বাংলা। আর এইদিকে মা মেজে স্টোরি বুক পড়ছে। তো চলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। রান্না হয়েছে আজকে এই যে আর মাছের ঝাল, শাক ভাজা, ডাঁটা আলু বেগুন দিয়ে বড়ার পাতলা করে ঝোল, আর হয়েছে কাতলা মাছ আর ভাত। এই হচ্ছে আজকে রান্না হয়েছে। তারপরে এই রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে এত সময়, বাসনপত্র মেজে এই যে রান্নাঘর পরিষ্কার। দেখো বাজে হচ্ছে 3:05। এই হচ্ছে এখন এরা খেতে বসেছে। আমি লেবু কাটছিলাম, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি। এই বসেছি। আজকে আছে হচ্ছে কচুর শাক, এটা আমার শাশুড়ি পাঠিয়েছে রসুন দিয়ে। আর এটা হচ্ছে বড়া দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রসা। ভাত তো আছেই, কোনো চাপ নেই, ভাত তো থাকবেই, ভাত। আর আছে হচ্ছে আর মাছের ঝাল। এই যে মাম, রায়ান, বাবা, আর এখানে বসবো আমি। চলো খেয়ে নিই, আর পারা যাচ্ছে না। 4টে বাজে, জামা কাপড় মেলে এবার যাচ্ছি একটু শুতে। 10 মিনিট বসেছিলাম, ওরা এই মুভি দেখছিল, আর পারছি না, এবার একটু শুই। প্রচণ্ড টায়ার্ড সমস্ত কাজবাজ করে। চলো যাই শুই, পরে একেবারে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আসছি। গুড ইভিনিং সবাইকে। বাজে 6:45। এই 10-15 মিনিট আগে উঠেছি ঘুম থেকে। এবার সন্ধ্যে দেবো, ফ্ল্যাটের মিটিং আছে, ওর বাবা গেছে মিটিংয়ে কমিউনিটি হলে। আর এখন আমি সন্ধ্যেটা দেব।
একটু মুখ হাত পায়ে জল দিয়ে সন্ধেটা দেব, সন্ধেটা দিয়ে তারপরে দেখি চাটা করি, একটু চাটা কাক। এই আপাতত এখন আর কোনো আপাতত কাজ নেই। জামা কাপড়গুলো তুলে দেখতে হবে কি কি শুকিয়েছে, কিন্তু একটু বেলায় কাচা হয়েছে তো সব হয়তো শোকায়নি, যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করতে হবে। আর রায়ন ওই ঘরে তো পড়তে বসে গেছে, মাম এখনো ওঠেনি, মাম ঘুমাচ্ছে। ঘুমাতে গেলামই তো 4টের পর, তখন আর সঙ্গে সঙ্গে তো শুয়ে ঘুম আসে না, 10-15 মিনিট পর ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, চলো এই কাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। আমাদের বাড়িতে একটা নতুন গেস্ট এসছে, ও লজ্জা পায়, ও আসবেই না। আমার মাস্টার দাদাওয়ারের ছেলে, ওই তাকে লুকিয়ে পড়েছে। আর এই যে আমার মাস্টার দাদাওয়ার গল্প করছে, এতক্ষণ থেকে ক্যামেরাটা অন করতে পারছিলাম না। ওপরে পুরুলিয়া দিদি এসছিল একটা জিনিস নিতে, এই হচ্ছে অবস্থা। চলো, আবার 9:30 থেকে লাইভ আছে আমার। বাবা গরম লাগছে ভীষণ। তোর মা কি কিনেছে? এ মা কিছু বুঝতেই পারছে না কেউ, কি কিনেছে? আইফোন। অবাক হয়ে গেলাম, ও আমার চুড়িটা ধরে এরকম করে কি বলছে, ক্যারেটলেট। কি বলছো না, বলছে ক্যারেটলেট। হায় ভগবান, সবারটা শোনে, সবারটা হলো না, ও আমার কাছে যাবে, আমি দেবে আংটি পরে আছি, আমার মায়েরও আছে। হ্যাঁ ই বাবা, মায়ের নেই, কে বলেছে? আমি তো তোর মায়ের চুড়ি আছে, বলছে হ্যাঁ আমার মায়ের ভালো চুড়ি, ডায়মন্ড উচ্চারণ করতে পারে না, ডায়মন্ড। ওই যে ম্যাগনেটকে ম্যাগনেট। যদি বলো না তোর মায়ের আছে, আমি এতক্ষণ ক্যামেরাটা অন করতে পারিনি। তো কিছু না, ওগুলো শোনান নাকি? শোনান নাকি? ওর বাবা দিয়ে দিয়েছে খেতে, ওর বাবা ওখানে বসে আছে। বাজে ওইদিকে দেখো কটা, 10:35। এদিকে ওই কালটা দেখছিল, কালটা আবার চলছে। চলো আমি এবার খেতে টেতে দিয়ে দিই, পুরো ছড়ানো। তাও আমি লাইভ করতে করতে, আমি লাইভে বললাম উঠে বাসন মাজ দেবে, ওর বাবা দেখলি সব উঠে সব ধুয়ে রেখে দিয়েছে। যাই হোক চলো, আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর শুতে যাব। সকালের জন্য কোনো কাজ ফেলে রেখে যাব না, এই হচ্ছে ব্যাপার। চলো এবার খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, মাম হাতে নিয়ে খাচ্ছে, চলছে এদিকে কাল, এদিকে ওর বাবা খেয়ে নিয়েছে। এই যে আর মাছ আর স্বর্ণার এই যে কি কচু, এটা কচু দিয়ে করেছে, ভালো কচু, ভালো খেতেও তো ভালো হয়েছে বললে। আর ও পটল দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে রসাটা ছিল, ওর বাবাকে দিয়ে দিয়েছে, ওর বাবা ওটা দিয়ে খেয়ে নিয়েছে, আর আমি খাবো না। আর মামও শুধু মাছ দিয়ে গেলো, রায়নও শুধু মাছ দিয়ে গেলো। যাই হোক চলো এবার খেয়ে নিই। চলো ওইদিকে তো ওর বাবারও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, দেখলে ওরা শুতে চলে গেছে। আমার এদিকে একটু হিসাব মেলানো ছিল, আমি হিসাব মেলালাম ব্যবসার এইদিকে, আর মাম আর আমি মেলাচ্ছিলাম। মাম ওইদিকে ওয়াশরুমে গেছে। এবার চলো আমি আবার শুয়ে পড়ি, ভীষণ টায়ার্ড, কালকে আবার অফিস। আজকে তো রবিবার ছিল, কিন্তু কাল তো অফিস। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নেন, শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে, নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।